যাক বাবা, আরেকটি হাদিস মিশকাতুল মাসাবি বাবু ঈমান বিল কদর, বাবু ঈমান বিল কদর, বুখারী শরীফও বাবু ঈমান বিল কদর একই বাব। সেখান থেকে হাদিসটা বলতেছে আমার নবীজি, শেষ হাদিস। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন মজলিসে। ইন দি মিন টাইম আমার নবীজির হাত মুবারকে, দুই হাত মুবারকে দুইটি কিতাব ছিল। হাযিহিল কিতাবানে, নবীজির দুই হাত মুবারকে দুইখান কিতাব ছিল। তখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা কি জানো আমার হাতে যে কিতাব দ্বয় আছে, এই কিতাব দ্বয়ে কি আছে তোমরা জানো? তো সাহাবায়ে কেরাম জানলো বলতেন, এটা তো জানে না, তবে জানলো বলতেন আল্লাহ ওয়া রাসূলু আ'লামু। হ্যাঁ, আল্লাহ ওয়া রাসূলু আ'লামু, আল্লাহ রাসূলই ভালো জানে। কি সমস্যা? তারপরে কি আসে 12:30টার মধ্যে মিলাদ পড়তে হতে শেষ। আপনারা রাস্তা যে রাস্তায় এক মাইল দূরের থেকে আসতে হবে, নিয়ে আসেন। হ্যাঁ, কাছাকাছি। হ্যাঁ, তাহলে মোনাজাত দিই, আনের দীক্ষা দিই। সালাতুন ইয়া রাসূল, যান জারান যান, জারান যান। সালাতুন ইয়া রাসূল, আসলে ঈমান রূহ কুরআন মুজদ্দিন, আসতে হবে রাহমাতাল লিল আলামিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমি হাদিস শরীফটা শেষ করে অর্থটা বলে, হ্যাঁ, তারপরে আমরা কিয়াম করবো। তারপরে আসতেছে বাবা, আমি ভিতরে একবারে ভিজে গেছি। ঠান্ডা কি আর আছে? আসার সময় চাদর গায়ে দিয়েও কিন্তু আমার শরীর ঠান্ডা ছিল, এখন শরীর ভিজে গেছে। বাবা, আমার নবীজি বলতেছে, তোমরা কি জানো আমার এই কিতাব দ্বয়ে কি আছে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে, আমরা এই ব্যাপারে জানি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি একটু দয়া করে আমাদেরকে অবগত করেন। তখন নবীজি বললেন, আমার এই ডান হাত মুবারকের যে কিতাবখানা, আমার নবীজি কিতাবখানা দিয়ে বলল, নবীজির বাম হাত মুবারকে একখান কিতাব ছিল, ডান হাত মুবারকে একখান কিতাব ছিল। আমার নবীজি বলেন, এই ডান হাত মুবারকের যে কিতাব, ওই কিতাবের মধ্যে যাদের নাম আছে তারা হবে বেহেশতি। এখন নবীজির উম্মত তো আছে, নবীজির উম্মতের আগে মুসা নবীর উম্মত যারা বেহেশতে যাবে তার নাম নাই? ওই সময় নবীজি আসছিল? কড়া কি করতুম বাবা রে, আদম নবী থেকে ধরে এই পর্যন্ত যত নবীগণ আমার নবীজির আগে আসছে, তাদের উম্মত যারা যাবে বেহেশতে তাদের নামও এই কিতাবে আমার নবীজির উম্মতের নাম আছে। আমার নবীজি বলে, এই কিতাবের মধ্যে যাদের নাম তারা কোথায়? জান্নাতে যাবে। একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নাম আব্দুর রহমান। এমন আব্দুর রহমান তো সাগু চাইলে আর 10টা থাকতে পারে, পারে না? আমার নবীজি জানে না থাকবো যে কোন না, তোমার নাম যদি থাকে, তোমার বাবার নামও আছে, যারা জান্নাতি তাদের নাম, তাদের বাবার নাম আছে। এখন সব আব্দুর রহমানের বাবা কি এক হবে? শুধু বাবার নাম না, তার দাদার নামও আছে। এখন সব আব্দুর রহমানের দাদা কি এক হবে? শুধু দাদার নাম না, তার গ্রামের কথা উল্লেখ আছে, ওই গ্রামের মধ্যে কোন বংশে, ওই বংশের কথা উল্লেখ আছে, কোন গোত্র, এই গোত্রের কথা উল্লেখ আছে। কিতাবটা কার আছে? এখন এরকম যদি উল্লেখ থাকে, হাদিস শরীফের শেষ অংশ বলছে যে এই কিতাবের নামের শেষে একটা যুগফল করা হয়েছে, যুগফল। তখন বলছে
এই যুগপল লায়ানকুস, তার চাইতে একটা কমানো হবে না এবং একটি নাম বৃদ্ধি করাও আমার নবীজি বলছে যুগপল হয়ে গেছে, এই যুগপল হয়ে গেছে, তার থেকে একটা কমবেও না আর একটা বেশিও বৃদ্ধিও হবে না। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, ও সাগুসালবাসী, আমার নবীজি যুগপলটা কতজন এটা আমার নবীজি জানে কিনা? জানে। তাহলে আমার নবীজি বেহেশতে যারা যাবে তাদের নাম জানে, তাদের বাবার নাম জানে, তাদের দাদার নাম জানে, তাদের গোত্রের নাম জানে, তাদের গ্রামের নাম জানে, তাদের মহল্লার নাম জানে এবং যুগপল কতটি সেটাও জানে। তদ্রুপ নবীজি বাম হাত মুবারকের কিতাবটা নিয়ে বললেন, এই কিতাবের মধ্যে যাদের নাম আছে তারা সবাই দুজকি, এই তাদের নাম তদ্রুপ, যেমন তাদের নাম এখানে আছে, তাদের বাবার নাম আছে, তাদের দাদার নাম আছে, তাদের গোষ্ঠীর নাম আছে, তাদের গোত্রের নাম আছে, তাদের গ্রামের নাম আছে, তারও শেষে একটা যুগপল করা হয়েছে। এই যুগপল থেকে একজন কমবেও না, একজন বাড়বেও না। তারপরে নবীজি কিতাব দই ফেলে দিলেন। কি করলেন? হাদিস শরীফে লেখছে, এখন যদি প্রশ্ন করেন হুজুর কই ফালাইছে, এটা যদি একটু বিশ্রে কোনো সাহাবী বাইর করতো তাহলে তো আমরা নাম ঠিকানাটা একটু পাইতাম, আমার নাম আছে কিনা বা ইউনুস ভাইয়ের নাম আছে কিনা। আমার নবীজি ফেলে দিচ্ছে, এটা কি আল্লাহর সৃষ্টি জগতে আর কেউ বিশ্রে বাইর করতে পারবো? কোনো ফেরেশতা পারবো না। হ্যাঁ, এখানে আর কমবেও না বাড়বেও না। এখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের নাম যদি লেখা হয়ে থাকে দুজকের খাতায় যদি লেখা হয় অথবা জান্নাতের খাতায় যদি লেখা হয়, তাহলে আমরা আমল করব কেন? লেখা তো হয়েই গেছে, লেখা তো, তাহলে নামাজ রোজা কেন করব? আমার নবীজি বলতেছেন, না, যে জান্নাতি তার শেষ মুহূর্তে জান্নাতি আমল করবে, যে জাহান্নামী তার শেষ পলটা জাহান্নামী আমল করবে। আমরা বলি না যার শেষ বেলা, ইয়াং বয়সে চুরি ডাকাতি কত করেন, শেষ বয়সে তো তওবা কইরা আল্লাহর কাছে কান্নাকাটি করে মুমিন হন না? হ্যাঁ, অর্থাৎ শেষে যে জান্নাতি হবে তার শেষের কর্মটা অনুযায়ী সে জান্নাতে হবে, যে জাহান্নামী হবে তার শেষের কর্মটা জাহান্নামী হবে। তাহলে আমলের দরকার আছে না? তাহলে আমল করবেন। যদি আপনি জাহান্নামী হন আমলটা হবে কি? জাহান্নামী। আপনি যদি জান্নাতি হন আমলটা হবে। এখন জান্নাতি আমল এবং জাহান্নামী আমল বোঝার জন্য কি করতে হবে? বোঝার জন্য কোরআন এবং হাদিস শুনতে হবে, কোরআন এবং হাদিস রিসার্চ করতে হবে। রিসার্চ করবো কেন? কোরআন হাদিস রিসার্চ করবো কেন? রিসার্চ করেন না তো গিয়া নিষেধ আল্লাহরে মক্করবাদী বানাই দেয়। হ্যাঁ, তেহারা রিসার্চ চলবো বাবা? কোরআন হাদিস অনুযায়ী আপনি আমল করবেন, সেই আমলটা হবে জান্নাতি। বুঝাইতে পারছি? তাহলে আমার নবীজি জানতো কে বেহেশতে যাবে, কে দুজকে যাবে। আমার নবীজি কতজন বেহেশতে যাবে সেটাও শুরু থেকে শেষ পর্যন্ত আছে। আমার নবীর আর জানার বাকি কি? তিনি বেহেশতের মালিক ও মুখতার। তিনি বেহেশতের মালিক ও মুখতার। আমাদের ঈমান রাখতে হবে সেখানে। আমরা নবীজির উম্মত, নবীজির বান্দা। আর উম্মত নবীজির উম্মত, নবীজির বান্দা। আল্লাহর বান্দা হইলে দুজকে যাইতে হবে। আল্লাহর বান্দা কি? দুজকি। নবীজির বান্দা কি? বেহেশতি। আল্লাহর বান্দা দুজকি, শয়তান আল্লাহর বান্দা। নবী মানে নাই, আল্লাহকে একমাত্র মানছে। এখন নবীজির বান্দা হইলে আল্লাহ বলে, বন্ধু আপনার বান্দা যে হয়ে গেছে সে আমি আল্লাহর বান্দা হয়ে যাবে। তবে আগে কার বান্দা হতে হবে? নবীজির বান্দা না হয়ে যখন ডাইরেক্ট আমি আল্লাহর সাথে কালেকশন, ডাইরেক্ট কার সাথে? তো এরকম কালেকশন কার আছে? শয়তানের চলছে।